আগস্ট সংগঠিত হওয়ার পেছনে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনগুলো যদি ভূমিকা না রাখতো, আমার এই বোনেরা যদি ভূমিকা না রাখতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হতে পারত। আমি অনুধাবন করি সেই সময়টাতে, যে সময়টাতে 15 তারিখ হামলার পরে, 15 জুলাই হামলার পরে আমার বোনরা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল, আমার এখনো আমার কণ্ঠে বাজে, কানে বাজে আমার বোনের সেই কণ্ঠস্বর, ভাই আমাদেরকে নিয়ে যান সেই ভিসি চত্বরে। আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে। এবং সেই বোনেরাই কিন্তু 15 তারিখ বিকেলে রোকেয়া হলের সামনে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে রাজবাস করতে তীর ছুড়ে দিয়ে বলেছিল, টোকাইদের ঠিকানা ঢাবিতে হবে না, যেটা অন্য কেউ কিন্তু উচ্চারণ করতে পারেনি। 16 তারিখ রাত, 17 তারিখ রাত, যেই রাতগুলোতে রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, ওয়েদ মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল, এই হলগুলো থেকে বেশ ভেসে আসছিল ভক্তির মন্দির, সোপান তোলে কত প্রাণ হল বলিদান, লেখায় আছে অস্ত্র চলে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম, আমাদের যখন কোনো অবস্থানই ছিল না, যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোড়াপত্তন করব, ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বোনদের প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে আসছিল, আমাদের বোনদেরই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস। প্রিয় বন্ধুগণ, এই ক্যাম্পাসের মাটিতে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বক্তব্য দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি, কথা বলছি। এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করি, আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি, কিন্তু আমি যখনই আপনার সাথে আসব, আপনাদের সাথে যখন আসব, তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলো তো আমাদের পরিবার সহ্য করবে না। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা চরমভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে।